3 গুণ সময় চেয়েছেন, একজন বক্তৃতা দিবে 6 মিনিট, দেন মাননীয় স্পিকার। তবে এখন তো আপত্তি উত্থাপনের ক্ষেত্রে এই বিলটা হয়ে গেছে, পরবর্তীগুলো সেভাবে করা যায়। আজকে 6 মিনিট দিয়েছি, এরপরে যদি আপনারা দফাওয়ারি সংশোধনী দিতেন সেখানেও বলার জন্য তখনও 2 মিনিটই সময় দেওয়া হতো, তবুও অল্প কিছু বাড়িয়ে দেওয়া যায়। আমি যা বলতে পারতাম অধিকাংশ আপনি বলে ফেলেছেন। নিয়ম হলো বিশেষ কমিটির রিপোর্টে যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে সেই বিলগুলো আমরা আজকে থেকে আনা শুরু করছি। কালকের মধ্যে তো আমাদের বিলগুলো সম্পর্কে সব ফয়সলা করতে হবে। কালকে এত তাড়াহুড়ো হবে, ফ্রাইডে 3টার পরে সেশন শুরু হবে, ওনারা চাইলেও বেশি সময় হয়তো পাবেন না। আজকে যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট ওনারা দিয়েছেন সেই বিলগুলোর উপরে বিধি মোতাবেক উত্থাপনের পরে আপনি আপত্তি উত্থাপনকারীদের মধ্য থেকে একজনকে ফ্লোর দিয়েছেন, 3 গুণ সময় দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন, অসুবিধা নাই। আমরা এখানে খুব সবাই আলোচনা করে সব কিছু ফয়সালা করতে চাই। এর পরের স্টেজে ওনারা ইচ্ছা করলে সেকেন্ড রিডিংয়ের সংশোধনী আনতে পারতেন, আপনাকে নোটিশ দিতে পারত, সেই হিসেবে আবার সংশোধনীর সময় আলাপ করতে পারতেন। থার্ড রিডিংয়ে তো খুব একটা সময় নাই পাশ করার সময়, তেমন একটা নজিরও নেই আলোচনা করার। এই স্টেজগুলো আমি আশা করি আমার বিরোধী দলীয় বন্ধুরা একটু এক্সপ্লোর করবেন, যে আপনারা আলোচনা করতে চাইলে রুলস অফ প্রসিজিওর অনুসারে আপনারা গেলে যথেষ্ট সময় আজকে পাবেন, কালকে তো খুব তাড়াহুড়ো হবে। তো সুতরাং মাননীয় বিরোধী দলীয় নেতা এই যে 3 গুণ সময় চেয়েছেন, একজন বক্তৃতা দিবে 6 মিনিট, দেন মাননীয় স্পিকার। তবে এখন তো আপত্তি উত্থাপনের ক্ষেত্রে এই বিলটা হয়ে গেছে, পরবর্তীগুলো সেভাবে করা যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।